এসআইআরের হেয়ারিংয়ে ছাড়পত্র মিলল না অন্ধ ব্যক্তিরও। এসআইআরে হেয়ারিংয়ে ডাক পড়েছে দুজনের, বৃদ্ধা মা ও অন্ধ ছেলের। অন্ধ পরিস্থিতিতে ভ্যান চালিয়ে মাকে বিডিও অফিসে নিয়ে আসলেন অন্ধ ছেলে পানু চৌধুরী। এমনই চিত্র ধরা পড়ল নদিয়ার হাঁসখালির বিডিও অফিসে। আগামীতে যদি ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে কি হবে, এই নিয়ে দুশ্চিন্তায় এই পরিবার। নদিয়ার বগুলা হাঁসখালির মিলননগর ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পানু চৌধুরীর একমাত্র রোজগারের সম্বল ভ্যান রিক্সা। দু চোখ অন্ধ অবস্থায় ভ্যান চালিয়ে কোনো রকমের সংসার চালান তিনি। মঙ্গলবার হিয়ারিংয়ে ডাক পড়ায় চোখে মুখে আতঙ্কের ছাপ বৃদ্ধা মা সুরধ্বনি চৌধুরী ও অন্ধ সন্তান পানু চৌধুরীর। তবে বর্তমান পরিস্থিতিতে এসআইআরের হিয়ারিং সাধারণ মানুষের কাছে এক অন্যতম আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার আগামী বিধানসভা নির্বাচনে মানুষের রায় কোন দিকে ঘোরে। কি সমস্যা তা তো আমি বলতে পারবো না। তা কি জন্য আপনাকে ডাক করে পাঠিয়েছে? ওই মা বাবারই মনে হয় 2002 নাই। আপনি কি অন্ধ? আপনি চোখে দেখতে পারেন না? না। দু চোখে কি দেখতে পারেন না? না, সমস্যা তো অতি হয়। এই যে একটু ভুলের জন্যে যে মা বাড়ি দুই করলো দিল। আচ্ছা। ভয় টিভি, নদিয়া। রঘুনাথগঞ্জের মির্জাপুর হাই স্কুলে 12টি কম্পিউটার সেটের চুরির কিনারা করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃত 4 উদ্ধার চুরি হওয়া সামগ্রী সাংবাদিকদের মুখোমুখি জঙ্গিপুর মহকুমা পুলিশ ও আইসি। ভালো কাজ হয়েছে, বেশি না রাখালে আপনার টাকা করে গেছেন না। ঠিক ডিটেইলস দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি। মির্জাপুর হাই স্কুল থেকে আমাদের ফোন আসে আমাদের কাছে থানায় যে মির্জাপুর হাই স্কুলে চুরি হয়েছে। 22 তারিখ রাত্রে চুরিটা হয়েছে, যেখানে 12টি কম্পিউটার সেট এবং একটা প্রজেক্টর এবং অন্যান্য আরও সামগ্রী চুরি হয়। তো সেখানে আয়োকে কেস রেজিস্টার হয় আমাদের থানায়। আয়োগকে চার্জ দেয় আইসি লিয়াকত, যেখানে আয়ো আছে। তো এটা ইনভেস্টিগেশনে নেবে এবং আমাদের পিসি পার্টিও ইনভেস্টিগেশনে খুব থরলি আমরা ইনভেস্টিগেশন করি। বিভিন্ন জায়গায় টেকনিক্যাল সোর্সেস যেগুলো আছে, সিসিটিভি, মোবাইল টাওয়ার ডাম্প এটসেট্রা নেওয়া হয়। তারপরে লোকাল সোর্সের মাধ্যমে আমাদের অফিসাররা ডিটেক্ট করে যে এই চুরিগুলো কারা করেছে, এবং সেই সোর্সে আমরা কাজিবুল শেখ এলাইস কবির শেখকে আমরা অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে 26 তারিখে এই অ্যারেস্ট আমরা করি এবং এর কাছ থেকে আমরা কিছু মাল রিকভারি করি এবং পরবর্তীকালে ওকে পিসি পিরিয়ডে ওকে ইন্টারোগেশনের ফলে পরে আমরা জানতে পারি আরও 3 জনের সঙ্গে। ভয় টিভি, জঙ্গিপুর। ময়দানে পথ দুর্ঘটনা, সরকারি বাসের সজোরে ধাক্কা 4 চাকার ছোট গাড়িতে। ফোর্ট উইলিয়ামের কাছে ময়দানে ক্যাসুরিনা রোডে দুর্ঘটনা। সকাল 9টা 15 মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আমতলা থেকে সরকারি বাস যাচ্ছিল হাওড়ার দিকে। যাত্রী বোঝায় সেই সরকারি বাসের সামনে আচমকাই শাটল ব্রেক মারে 4 চাকার ছোট গাড়ি। 4 চাকার ছোট গাড়িটি সিএসসির অফিসে যাচ্ছিল তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসে। এই গাড়ির চালকের দাবি সামনে একটি বাইক পড়ে যাওয়ায় আচমকাই ব্রেক মারতে হয়। ভয় টিভি, কলকাতা। সবুজের পরিবারের ফ্লাওয়ার শোয়ে মানুষের ঢল। সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে বীরভূম জেলা নৃত্য ও গান মেলার প্রাঙ্গণে চলছে সবুজের পরিবারের ফ্লাওয়ার শো। ফুল ও গাছপ্রেমীদের সংগঠন সবুজের পরিবার। এই সংগঠনের বর্তমান সদস্য 6000। এই গাছপ্রেমী সংগঠনের উদ্যোগে ও প্রেরণা সিউড়ি বীরভূম জেলা নৃত্য ও গান মেলা কমিটির ব্যবস্থাপনায় সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে গত 26শে ডিসেম্বর শুক্রবার থেকে ফ্লাওয়ার শো শুরু হয়েছে। নৃত্য ও গান মেলার অনুষ্ঠান মঞ্চের পাশেই ফ্লাওয়ার শো এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি ফ্লাওয়ার শোতে প্রথম দিন থেকেই ভিড় করছেন বহু মানুষ। রবিবার সন্ধ্যায় ভিড় উপচে পড়ে। উদ্যোক্তারা জানিয়েছেন এই ফ্লাওয়ার শো সোমবার পর্যন্ত চলবে। বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা
এখানে আপনারা দেখছেন এই যে চন্দ্রমল্লিকাগুলি, বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, বিশেষ করে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলি এই ফুলের মরশুমে একেবারে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে। এই চন্দ্রমল্লিকার পাশাপাশি রয়েছে একেবারে মনোরম হয়ে উঠেছে, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের পাতাবাহার, বিভিন্ন অক্সালিস, বিভিন্ন রকমের ফুলের পাশাপাশি এই পাতাগুলির সৌন্দর্যও কোনো অংশে কম নয়। বিভিন্ন ফুল, পাতাবাহার, ফুলের পাশাপাশি ফল থাকবে না সে আবার হয় নাকি? তাই ফুলের এই ক্যাকটাসের সৌন্দর্য। রসুনলতা, এই রসুনলতা গাছ দেখুন, মুরগোলাপ অর্থাৎ অ্যাডিনিয়াম। ভয় টিভি, সিউড়ি। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র এবং 20 থেকে 22টি কার্তুজ সহ আটক 2। এসটিএফ আধিকারিকরা যে দুজনকে আটক করেছে তাদের কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগ সার্চ করে পাওয়া গেছে একটি বাইকের চাবি, 2টি আগ্নেয়াস্ত্র, 20 থেকে 22টি কার্তুজ, 685 টাকা, একটি মোবাইল ফোন। যা উদ্ধার করা হয়েছে সবকিছু সিজার করা হয়েছে। এই 2 ব্যক্তি কোথাকার বাসিন্দা সেটা এখনও স্পষ্ট নয়। এসটিএফ আধিকারিকরা মনে করছেন বিহার কিংবা অন্য কোনো জায়গা থেকে তারা নিয়ে যাচ্ছিল। যে দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ভয় টিভি, কলকাতা।